নুরুল হাসান সোহান সবশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছেন ২০২৩ সালের ২১শে সেপ্টেম্বর। এরপর দুইবার বদলেছে বিসিবির সভাপতি চেয়ার, নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফেও এসেছে বড় ধরনের বদল। কিন্তু পরিবর্তন হয়নি কেবল সোহানের ভাগ্য, নাম ওঠেনি নির্বাচকদের টালি খাতায়। ওয়ানডে দলে জায়গা পেতে ভালো পারফর্ম করতে হয় ডিপিএলে, সেখানেও সোহান ভালো করছেন বছরের পর বছর। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সোহানের ব্যাট থেকে এসেছে ৫২২ রান, ২টা শতক, একটা অর্ধশতক ও ৯৭ রানের এক ইনিংস খেলেছেন সোহান। একজন মিডল অর্ডার ব্যাটারের যা যা করা দরকার তার সবটাই করেছেন সোহান। এখন কেবল অপেক্ষা জাতীয় দলে ডাক পাওয়ার। শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। টেস্টের পর খেলবে ওয়ানডে ও টি-20 সিরিজ। সাদের যেকোনো এক ফরম্যাটে ডাক পাওয়ার মতো পারফরমেন্স করেছেন সোহান। এখন কেবল নির্বাচকদের গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষা। যদি ডাক পেয়ে ম্যাচ খেলতে নামেন তাহলে সোহান তার ক্যারিয়ারের ৮ম ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন। ৮ বছরে ৮টি ম্যাচও খেলা হয়নি সোহানের। ক্যারিয়ার গ্রাফ নিয়ে থাকতে পারে তার একরাশ হতাশা। ১৭৪ বল ফেস করে ১৬৫ রান করেছেন ওডিআই ক্রিকেটে, ৮২-র বেশি গড়, ৯৪ স্ট্রাইক রেট। ফিনিশিং রোলে যে ধাঁচে ব্যাটিং করতে হয় সেভাবেই করেছেন সোহান, কিন্তু অজানা কারণে এই ব্যাটারকে ব্যবহার করেনি নির্বাচকরা। টি-20তে ঘরোয়া লিগগুলোতে থাকেন প্রথম সারিতে। ক্যাপ্টেন্সি করে দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগ টাইটেল। ব্যাটিং কিপিংয়ের সাথে সোহানের ক্যাপ্টেন্সিটাও চমৎকার। একসময় টি-20তে বাংলাদেশ দলের সহ অধিনায়কও ছিলেন সোহান, কিন্তু ধীরে ধীরে জাতীয় দল থেকেই বাদ পড়তে শুরু করেন এই ব্যাটার। তবে সময় এসেছে সোহানদের ব্যবহার করার। ঘরোয়া লিগ খেলে অভিজ্ঞতায় টইটুম্বুর এখন তিনি। এখন কেবল তা প্রদর্শন করার বাকি। সুযোগ আসবে তো সোহানের, পারবেন তো দলে জায়গা পোক্ত করতে। আবু নাঈম, ৭১।